আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের সাথে আজকে এমন কিছু স্বপ্ন শেয়ার করব যেগুলো দেখলে বৃষ্টি বর্ষিত হবে। এই স্বপ্নগুলো যদি আপনি দেখেন তার মানে আপনার এলাকায় বা আপনার দেশে উপকারী বৃষ্টি বর্ষণ হবে, বৃষ্টির নিয়ামত আপনারা লাভ করতে পারবেন এমনটা বোঝায়। দর্শক, দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য, অভাব অনটন থেকে বাঁচার জন্য, মানবিক বিপর্যয় থেকে বাঁচার জন্য বৃষ্টির প্রয়োজন আছে। বৃষ্টি যদি প্রয়োজন মতো না হয়, সময় মতো না হয়, তাহলে কিন্তু দুর্ভিক্ষ দেখা দিতে পারে। ফসল ওই রকমের উৎপাদন হবে না জমি যদি উর্বর না থাকে। তো দর্শক, আবার বৃষ্টি যদি হলো কিন্তু অনেক পরিমাণে হলো, প্রচুর পরিমাণে হলো, যে বন্যা হয়ে গেছে, এর দ্বারাও কিন্তু আপনারা ক্ষতির শিকার হবেন। তো বৃষ্টি এটা উপকারী বৃষ্টি যেন হয়, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব যখন বৃষ্টি হবে, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, হে আল্লাহ আপনি উপকারী বৃষ্টি বর্ষণ করুন, তাহলে আমাদের জন্য এটা মঙ্গলময় হবে। দর্শক, কোন কোন স্বপ্ন দেখলে বৃষ্টি হবে, উপকারী বৃষ্টি, এই সম্পর্কে আলোচনা করব। কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখলেন যে আকাশ কোনো অনুর্বর জমির উপর ভেঙে পড়ছে, আর ওই অনুর্বর জমি থেকে মানুষ বিভিন্ন শস্য দানা, বিভিন্ন ফসল আদি, এরপরে সম্পদ কুড়িয়ে নিয়ে যাচ্ছে, এমন স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখেন, তার মানে ওই এলাকায় উপকারী বৃষ্টি বর্ষণ হবে। এমন বৃষ্টি হবে যে বৃষ্টির দ্বারা অনুর্বর জমি উর্বর হবে, জমি আবাদ হবে, ফসল আদি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ, শহরের অবস্থা, দেশের অবস্থা পাল্টে যাবে। এরকম স্বপ্ন বৃষ্টি বর্ষণ হওয়ার প্রতি ইঙ্গিত করে। সাথে সাথে কোনো ব্যক্তি যদি স্বপ্নে আকাশের দরজা খোলা দেখেন, এর ব্যাখ্যাও প্রদান করা হয়েছে যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে, উপকারী বৃষ্টি। আর যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন যে আকাশের দরজা বন্ধ রয়েছে, তার মানে বৃষ্টি হবে না, বৃষ্টি বন্ধ হয়ে যেতে পারে। তো সেই জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা উচিত, বা যে আমল করলে বৃষ্টি বর্ষণ হয় সেই আমল যত্নবান হওয়া উচিত। যেমন যাকাতের বিধান, হাদিসের মধ্যে আসছে যাকাত ঠিক মতো মানুষ আদায় করলে আকাশ থেকে বৃষ্টি ঠিক মতো আসবে। আর যদি মানুষ যাকাত আদায় গাফলতি করে, তাহলে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখেন যে আকাশ থেকে মিষ্টি জাতীয় বস্তু জমিনের মধ্যে পতিত হচ্ছে, মিষ্টি জাতীয় বস্তু যেমন মধু হতে পারে বা অন্য কোনো মিষ্টি জাতীয় বস্তু হতে পারে, এগুলো যদি জমিনের মধ্যে পড়তে দেখেন, তাহলে এটাও বৃষ্টি বর্ষণের প্রতি ইঙ্গিত করে, যার দ্বারা জমিন আবাদ হবে, ফসল আদি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। দর্শক, এই ছিল গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা। আশা করি বুঝতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।